আমাকে অনেকেই প্রশ্ন করছে যে মার্কেটে বাউন্স ব্যাক এসে গেছে কিনা বা আমরা ইনভেস্ট শুরু করতে পারবো কিনা। তো এই প্রশ্নগুলো আমার কাছে বিগত 2-3 দিন ধরে আসছে, সেটাই আগে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই পয়েন্টগুলো এক্সপ্লেন করার জন্য আমরা ডাইরেক্ট চলে যাব চার্টে। খালি মুখে এগুলো এক্সপ্লেন করলে আপনারাও কিছু বুঝতে পারবেন না, সুতরাং আমরা ডাইরেক্ট চার্ট অ্যানালিসিস করে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমরা নিফটি 50 চার্ট ওপেন করেছি। নিফটি 50 চার্ট ওপেন করা আছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে, কারণ হায়ার টাইম ফ্রেম ছাড়া আমরা বুঝতে পারবো না মার্কেটের ট্রেন্ড কী হতে চলেছে বা বাউন্স সত্যি করে এসছে কিনা। তো আমরা যদি নিফটি 50 চার্ট অ্যানালিসিস করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমি কিছুদিন আগে বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম যে মার্কেটে সত্যি ফল আসছে না কারেকশন আসছে। সেই ভিডিও রিলেটেড পয়েন্ট আমি এখানে কিছুটা বলবো। যেটা আমরা বলছিলাম যে নিফটি যতক্ষণ 200 ডিএম এর উপরে আছে ততক্ষণ নিফটি সাস্টেনেবল থাকবে। এইবার আমরা 2 দিন বা 3 দিন আগে দেখেছিলাম যে নিফটি 200 ডিএমএ লাইনকে ব্রেকআউট করেছিল, কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে অ্যানালিসিস ছিল যে এখান থেকে মার্কেট হয়তো আর কিছুটা নিচে গিয়ে বাউন্স করতে পারে। কারণ লাস্ট যেদিন মার্কেট নিফটি 200কে নিফটি ডিএমএকে ব্রেকআউট করেছিল সেদিন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে ব্রেকআউটের পরের দিন একটা ডোজি ক্যান্ডেল দিয়েছিল। ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে কনফিউজ ক্যান্ডেল, বাইং আর সেলার বোথ আর ইকুয়াল। তারপরের দিনে ক্যান্ডেলটা খুব একটা বড় ক্যান্ডেল কিছু হয়নি, মারাবুজু টাইপের ক্যান্ডেল হয়নি, মোটামুটি সেলিং প্রেসার ছিল বাট অতটাও নয়। কিন্তু গত পরশু দিনে আমরা দেখতে পাই মার্কেটে বুলিশ রান আসে এবং সেক্ষেত্রে 200 ডিএমের উপরে একটা স্ট্রং মারাবুজু ক্যান্ডেল সাস্টেন করে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রং বুলিশ ক্যান্ডেল একটা এর উপরে সাস্টেন করে গেছে। নেক্সট দিন মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয়। তার মানে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেটে বাইং প্রেসার কতটা আসছে। সেলিংয়ে যারা ছিল তারা মোটামুটি প্রফিট বুক করা শুরু করে দিয়েছে, সেই জন্য বাইং সাইড স্ট্রং হওয়া শুরু করেছে। এবং বাইং সাইড যে স্ট্রং হয়েছে সেটা আমাদের ফুল ইন্ডিকেট করছিল যে 200 ডিএমের উপর সাস্টেন হওয়াটা জরুরি। 200 ডিএমের উপরে সাস্টেন করেছে উইথ মারাবুজু ক্যান্ডেল, মানে আমরা এটা ধরতে পারি যে মার্কেটে কিছুটা হলো বাউন্স আসবে। এবার আরেকটা জিনিস আমাদের যেটা দেখতে হবে যে আসলে যে জায়গা থেকে মার্কেট বাউন্স করছে সেই জায়গায় বিগ প্লেয়ার যারা হয়, স্মার্ট মানি বা বিগ প্লেয়ার যেখানে হয়, যেখানে স্মার্ট মানি ইনভেস্ট হয়, সেই জায়গাটা আদতে অ্যাক্টিভ হয়েছে কিনা, তবে তো আমরা ইনভেস্ট করতে পারবো। কারণ কী হয়ে যায়, আমরা যদি একটা জায়গায় ইনভেস্ট করা শুরু করে দিই সেক্ষেত্রে কী হয়ে যাবে যে আদতে আমরা ইনভেস্ট শুরু করে দিলাম কিন্তু সেখান থেকে মার্কেট কিছুটা উপরে গিয়ে নিচে আসা শুরু করে দিল। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আমরা স্মার্ট মানি হিসাবে লাগাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মার্কেটে নতুন করে কোনো বাইং অপরচুনিটি আসেনি, নতুন কোনো বাইং লেভেল আসছে না। মার্কেটের সেলিং প্রেসার আছে 2500 পর্যন্ত লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার জায়গা আছে, যেহেতু আজকে নিফটি আমাদের ক্লোজ দিয়েছে 24,200-এর কাছাকাছি। তো এখনও 800 পয়েন্ট নিফটি মুভমেন্ট করার জায়গা আছে বুলিশ সাইডে। তো এর সাথে সাথে আমরা কেন নিফটি এক্সপ্লেন করছি, এর সাথে সাথে নিফটির সাথে যুক্ত হচ্ছে স্টক। নিফটি যদি ইন্ডেক্স যদি মুভমেন্ট করে অবভিয়াসলি স্টকে মুভমেন্ট আসবে। সেটা পার্টিকুলার অনেক সেক্টরই আছে, যে সেক্টর ওয়াইজ যদি আমরা ইন্ডেক্স দেখি সেক্ষেত্রে, কিন্তু নিফটি 50 এমন একটা সেক্টর সে যদি পজিটিভ হয় মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম স্টক পজিটিভ হয়ে যায়। নিফটি 50-র সাথে যদি আমরা নিফটি ব্যাংকের ইন্ডেক্স দেখি, সেটাও একটা আমাদের ইন্ডেক্স। নিফটি ব্যাংকের আমরা ইন্ডেক্সটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। নিফটি ব্যাংকের যে ইন্ডেক্স আমরা দেখেছিলাম, নিফটি ব্যাংকে কী হয়েছিল, 200 ডিএমএকে সাপোর্ট নিয়েছিল। নিফটি ব্যাংকের যে ইন্ডেক্স ছিল সেখানে নিফটি যেমন সামান্য ব্রেকআউট করে গিয়েছিল, নিফটি ব্যাংক কিন্তু ব্রেকআউট করেনি, ডাইরেক্ট 200 ডিএমএকে কী করেছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছিল এবং সেই সময় স্মার্ট মানি অ্যাক্টিভ হয়েছিল, মানে বিগ প্লেয়ার যারা থাকে বাইং হিসাবে বায়ার হিসাবে তারা এই সময় ইনভেস্ট করেছিল। তো এখান থেকে মার্কেট আর নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, সেখান থেকে মার্কেট একটা ভালো র্যালি দেখিয়েছে। আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ বিচার করি তো আমরা দেখতে পাবো মার্কেট মোটামুটি 3 দিনে 5-5.5% মতো মুভমেন্ট দিয়েছে, 2700-2800 পয়েন্ট। তো ইন্ডেক্স এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভালো রয়েছে। আমরা যদি ফিন নিফটি দেখি, ফাইন্যান্স নিফটি যেটা হয়, ফাইন্যান্স নিফটির যদি আমরা চার্ট খুলি সেখানেও আমরা দেখতে পাবো যে মার্কেট মোটামুটি স্ট্রং পজিশনে চলে এসছে। সেন্সেক্সের যদি আমরা চার্ট খুলি, সেন্সেক্সেরও চার্ট যদি আমরা খুলে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সেক্সও ক্রমাগত যে পড়ছিল, ফলিং হচ্ছিল, সেই ফলিংয়ের জায়গা থেকে এও 200 ডিএমকে এক্স্যাক্টলি সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে একটা স্ট্রং মারাবুজু ক্যান্ডেল তৈরি করেছিল, সেখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আমাদের টোটাল ইন্ডেক্সের ভিউ। তো ইন্ডেক্স দেখে এটা ক্লিয়ার যে মার্কেটে কিছুটা হলেও এখন বাউন্স এসেছে। কিন্তু আপনারা কীভাবে ইনভেস্ট করবেন, আপনারা ইনভেস্ট করতে গেলে যেটা করবেন এক্ষুনি
মার্কেট ফলিং হয়ে গেছে বলে কম পয়সায় সব কিছু কিনে নেবেন, একদম পুরো ক্যাপিটালকে এনগেজ করবেন না, কারণ মার্কেট এখনও পুরোপুরি যে রাইজিং মুডে চলে এসছে তা নয়। আপনারা কি করতে পারেন, আপনারা যারা ইনভেস্টার হিসাবে ইনভেস্ট করবেন বা শর্ট টার্ম হিসাবে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনার ক্যাপিটালকে ডিভাইড করে নিন 4টে পার্টে। যদি কারো কাছে 1 লাখ টাকা থাকে 25 25 25 25 করে দিন। তো সেই 4টে পার্টের ফার্স্ট পার্টটা এখন ইনভেস্ট করার সময় চলে এসছে, মানে 25,000 আপনার ইনভেস্ট করার সময় চলে এসছে। এরপর যখন এই লেভেলটা থেকে মার্কেট কিছুটা আরও ভালো জায়গায় চলে যাবে, আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট পরের পদক্ষেপে যেতে চলেছে কিনা। তখন আপনারা কি করতে পারেন, তখন আমাদের যে সেকেন্ড যে 25,000 বা সেকেন্ড যে অ্যামাউন্টটা থাকবে সেটা তখন আপনারা ইনভেস্ট করে দেবেন। এর ফলে কী হয়ে যাবে, আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। আর আপনি যদি এক্ষুনি পুরো ক্যাপিটালটাকে এনগেজ করে যান, সাপোজ যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা যদি এনগেজ করে দেন, সেক্ষেত্রে কী হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি মার্কেট বাই চান্স আবার ফল হয়, আপনার পুরো ক্যাপিটালটা ওই জায়গায় কিন্তু এনগেজ হয়ে যাবে। আর যদি আপনি পার্ট বাই পার্টে, যেমন 4টে পার্টে আমি বললাম, সেইভাবে যদি করেন, সেক্ষেত্রে কী হয়ে যাবে, যদি এখান থেকে ফলিংও আসে, ফলিংয়ের জায়গায় আপনি আবার কিন্তু অ্যাভারেজ করার জায়গা পাবেন। তার ফলে কি হয়ে যাবে, আপনার ক্যাপিটালটা পুরোপুরি ডুববে না বা এনগেজ হয়ে যাবে না অনেক দিনের জন্য। তো এই পদ্ধতিতে আপনারা এখন চলুন। আশা করি আপনাদের এই পদ্ধতিটা ভালো লাগবে বা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর কোন কোন স্টকে আপনারা এই মুহূর্তে করবেন, ইনভেস্ট করবেন, সেটার জন্য যদি আপনাদের কারো দরকার আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি তার উপরে একটা ভিডিও আনার চেষ্টা করবো যে কোন কোন স্টক এই মুহূর্তে ভালো জায়গায় যাবে বা কোন সেক্টর থেকে ভালো পারফর্ম করবে। সেই হিসাবে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেই স্টকগুলো আপনারা ইনভেস্ট করতে পারেন। তো এই জিনিসগুলোই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, এবং যারা শিখতে চাইছেন স্টক মার্কেটে যে সব জিনিসটা আমরা শিখবো, শিখে পুরো ট্রেড করবো বেসিক থেকে একদম পুরো অ্যাডভান্স পর্যন্ত, যেখানে আমরা প্রাইস অ্যাকশন থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালিসিস, শর্ট টার্ম ট্রেডিং, ইন্টারডে, অপশন অ্যান্ড ফিউচার, সাথে অনেক স্ট্রং সেট আপ শিখবো। শিখে আমরা যদি নিজেরা যদি আর্ন করি, সেটা আরও বেটার হয়। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যদি ট্রেডিং টাইমস থেকে শেখার ইচ্ছা যায়, কোনো কস্ট আমরা নিচ্ছি না, আপনারা আসুন, ভিজিট করুন আমাদের ইনস্টিটিউশনে, এসে আপনারা ফ্রি ওয়ার্কশপ ক্লাস জয়েন করুন, যেখানে 3 ঘন্টা আপনাদের পুরো মার্কেট সম্বন্ধে নলেজ দেওয়া হবে। সেই নলেজ নেওয়ার পর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে স্টক মার্কেট আপনার জন্য ঠিক না, আপনি পারবেন না পারবেন না। তারপর আপনি ডিসিশান নেবেন যে আপনি পরে অ্যাডমিশন হবেন কি না। তো এই সুযোগটা আমরা দিয়ে থাকছি, বর্তমানে আমরা দিচ্ছি এই সুযোগটা। আপনাদের যদি ইচ্ছা যায়, তাহলে আমাদের ফ্রি ওয়ার্কশপ ক্লাস জয়েন করার জন্য আমাদের নাম্বারে কল করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করে আপনার সিটটি রেজিস্টার করান। থ্যাংক ইউ গাইস।